দিদি, ও দিদি, দিদি কোথায় গেল? হ্যাঁ, এত ভালো একটা খবর নিয়ে আইছি। যতই যা হোক, এখন কারোর ফোন আসলে আমার ধরাধরির ভিতরে নাই। তারপরে লাস্টে কেস খাবো আমি। বলছে কি দিদি নাই, এই সুযোগে ইঞ্জেকশন দিয়ে দেবো নাকি, একটু প্র্যাকটিস করে ফেলাবো নাকি? না বাবা, ফাজলামি করার দরকার নেই। তারপরে এসে আবার খিস্তি খামারি করবে না। কি রে, এত দাঁত কেলাচ্ছিস কেন? খুশির খবর যে দিদি। কি খুশির খবর বল, তারপর আমি তোর একটা খুশির খবর দেবানি। আগে তুমি বলো, আগে তুই বল। খুশির খবরটা হচ্ছে যে ইঞ্জেকশন নিয়ে আইছিস, সাথে ট্যাবলেটও দেছে। বাবা বাহ, খুব ভালো খবর আনিছিস। এবার তুমি বলো কি খুশির খবর? উকিল দি 15,000 টাকা দিয়ে আইছি। বাবা বাহ, টাকা দিয়ে আইছে, এটা নাকি খুশির খবর? আরে পাগলি উকিল রে, এরকম একটা দলিল তৈরি করতে বলেছি, হাগুর যত বিশেষ সম্পত্তি তোর আর আমার ভাগে বিভক্ত হয়ে যাবে। সত্যি বলছো দিদি, এরকম হবে? খালি হবে না, আজকে সন্ধ্যে 6টার ভিতরে হয়ে যাবে তাই বলিছে। সত্যি দিদি, যে খবর শোনালে না, আর কানের ভিতরে তপ্ত ধরা সেই ঘাস পাতা লতা পাতা সব মরে সাফ হয়ে গেছে। বলছি কি ইঞ্জেকশন কি আবার ফ্রিজে রাখতে হবে নাকি? না না, এটা অটোমেটিক অ্যান্টিবায়োটিক। বলছি ইঞ্জেকশনটা কি আগে লাগাবি তো পরে লাগাবি? ইঞ্জেকশন আগে দলিল সই করা, তারপর লাগাবানি, নাই তো কেন সই ভুলে গেল। এত তাড়াতাড়ি এত ফাস্ট কাজ করবে? বলিছে ইঞ্জেকশন আর ট্যাবলেট খাওয়ালি 48 ঘন্টার ভিতরে এমন রিয়াকশন হবে, ও মানে 14 গোষ্ঠীর কেউই চিনতে পারবে না। পুরো ফরম্যাট। হ্যাঁ দিদি, পুরো ফরম্যাট। লিলি 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 লিলি, এই অসময় আবার কিডা ফোন করে? বলছি আমি কিন্তু এই ফোন বন্ধ হতে পারবো না, আমার কিন্তু বিশাল ভয় লাগে। আরে নতুন একটা নাম্বার, কে তা কে জানে। লিলি 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 লিলি, উঠাবো? উঠাও, দেখো কে করেছে। হ্যালো, হ্যাঁ দিদি, আমি শেফালি। পোড়ামুখী, এখন আমাদের কথা মনে পড়িছে আর এখন ফোন করেছিস তুই? আমি ফোন করতাম না, একটা বিশেষ সংবাদ দেওয়ার জন্য ফোন করেছি। কি সংবাদ? সংবাদটা হচ্ছে পাদু লোকজন নিয়ে বাড়ি আসছে। এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? উল্টোপাল্টা না, এটাই সত্যি। বিশেষ করলি করো, না করলি না করো। পাদু নাকি ভাবিস ওর বাবার সাথে কিরকম টর্চার হয়েছে, তার জন্যই ওর বাবার কাছে আসতেছে সবকিছু ঘটনাটা শোনার জন্য। বলছি তুই কি করে জানলি? ওই স্যারের ফোন আমার ট্যাপ করা আছে, স্যারের ফোন করে এইসব কথা বলিছে। সেই সব কথা আমি শুনতে পাইছি, তাই তোমাদের একটু হুঁশিয়ার করে দিলাম। যা করছো সাবধানে করো, আবার মত্তি মরণ আমার নিয়ে টানাটানি করো না। তুই ফোন রাখ, তুই ফোন রাখ, এখন অনেক কাজ বাকি, ফোন রাখ। এবার কি হবে? আমি তো ভাবছি দিদি এবার কি হবে। ওদিকে দলিল রেডি নাই, হাগুড়ি দিয়ে কি করে সই করাবো? উপরে তো পাদু বাড়ি চলে আসছে, সব তো শেষ, আবার বলে লোকজন নিয়ে আসছে। দিদি আমাদের আর বাঁচার গতি নাই, মনে হচ্ছে সব শেষ। এক কাজ করো, অর্ধেক ইঞ্জেকশন তুমি নাও, অর্ধেক ইঞ্জেকশন আমার দাও, দুইজনে বয়া পাগলা হয়ে যাই। মাথা খারাপ নাকি? হাগুর সাথে আমরা যাই টর্চার করেছি, ও মালটা সব জানে। ও নেশা উতরে গেলি সব বক বক করে বলে দেবে। ও তো নেশার ভিতর রয়েছে বলে চুপচাপ রয়েছে। এখন কি করা যায় বলতো? কি আর করবা, সব ইঞ্জেকশন ফেলে দিতে হবে, এত দামি তার কি করা যাবে? ফুটো যদি বাড়ি চলে আসে, তাহলে তো দুধ কি দুধ, পানি কি পানি হয়ে যাবে। কপালে শান্তি নাই গো দিদি, কপালে শান্তি নেই। এত টাকার ইঞ্জেকশন আনিছি, এখন কি করবো? আরে তুই টাকা দেখতেছিস? টাকা দেখলি তো হবে না, হাগুর কোটি টাকার সম্পত্তি এমনি ছেড়ে দেওয়া যায়? 2-4 টাকা লস যাবে, তাতে কি হয়েছে? তাহলে এখন কি করবো দিদি? সময় নাই। বলছি ওই হাগুর তো নেশা কাটলি পারে সব কথা বলে দেবে, ওর সাথে আমরা কি কি করেছি কি না করেছি। বলছি এক কাজ করলি হয়। কি কাজ? বলছি চল ইঞ্জেকশন লাগাই দি। ইঞ্জেকশন লাগাই দিলি তো সই সাক্ষর ভুলে যাবে, তাই ওর বিশেষ সম্পত্তি কি করে নেবা? আরে অর্ধেক লাগাবো, অর্ধেক লাগালি মোটামুটি 8 পাগল থাকবে। এই মোটামুটি ফুটো, ঢ্যাবনা, তারপরে ওই যে পাদুর থেকে বেঁচে যাবো আমরা, বুঝতে পারিস? সবাই যদি বলে হ্যাঁ 8 পাগল কি করে হয়েছে, পাগল ওইসব আমরা বলবো ফুটোর জন্য হয়েছে, ফুটো বাড়ি ছেড়ে চলে গেছে, ফুটোর শোকে এরকম 8 পাগল হয়ে গেছে। চলো তাহলে তাই করি। বলছি আরেকটা কাজ করলি হয়। কি কাজ? হাগুর মদের সাথে যদি মিশিয়ে দেওয়া হয় ইঞ্জেকশন, মোটামুটি পেটে গেলেই তো হবে, তা আবার কি? ঠিক বলিস, মোটামুটি ইঞ্জেকশন দিলেই যদি বডি চেকআপ ফেকআপ করে ধরা পড়বে, কিন্তু মদের থলিতে যদি ওর পেটে যায়, ওর জীবনে ধরা পড়বে না। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি চল। চলো দিদি চলো, পাদু আসার পরে সব ফুটোর উপর দোষ চাপাই দেবো, বুঝতে পারিস? ঠিক বলিস, ফুটোর উপর দোষ চাপাই দিলি ফুটোরে অবিশ্বাস করবে, আর আমাদের যেরকম ভালোবাসতে সেরকমই ভালোবাসবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চলে আসার সময় হয়ে গেল। স্বামী স্বামী, ও আমার হাগু স্বামী। ভাই কালকে সকাল যেতে হবে পাদুর কাছে, ওই লোকটার টাকা দিয়ে আসতে হবে। মোটামুটি যে টাকা জমা হয়েছে ওনার মোটামুটি টাকা দিলে পারে ক্লিয়ার হয়ে যায়। বলছি কি ঢ্যাব না, এই বাড়ি ফোন থাকলো ঠিক আছে, আমি তো দেখি রিচার্জ মারি আসি। ফোনে রিচার্জ নাই, কোনো ফোন টোনও আসতেছে না। কোথায় যাবো রিচার্জ মারতি? তাই তো রাস্তার পরে ওই দোকানে যাবো দেখি। কেন কালকে যাওয়ার পথে সকাল সকাল মারলি পারে ভালো হতো না? আরে না, এখনই মারিয়ে দিয়েছি। আরে ঘোড়ার ডিম, এখন মারলি পারে শুধু শুধু একটা দিন নষ্ট হবে, কালকে সকালে মারিয়ে নে, ভালো হবে না। আরে ভাই না, কারোর আর্জেন্ট ফোন করলি পারে ফোনও ঢুকতেছে না, মোটামুটি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বিএসএনএল এর সিম, ফোনই ঢুকতেছে না, টাকা না মারলি ফোন ঢুকবে না। যাও তাই ঘপাত করে আসো, আমার আবার কিন্তু খিদে লাগিছে, যাবো আর আসবো ভাই। বলছি হোটেলওয়ালা যদি খাঁটি ডাকে না, তুই খাঁটি চলে যাস, আর সঙ্গে একটা গামলা নিয়ে যাস, বুঝতে পারিস? আমার জন্য যা যা আছে সব একসাথে ভরে নিয়ে চলে আসবি। এত সকাল সকাল খাবা? আরে বলিছি যদি তোর ডাকে তাই চলে যাস, তাই বলিছি। ঠিক আছে, তুমি ঘপাত করে আসো। বলছি ফুটোতে আসার সময় 1 প্যাকেট বিরিয়ানি তো, সকালেই তো কিনলি 1 প্যাকেট, অল অবজনে দান করে দিছি, বুঝতে পারিস? আসার সময় লুঙ্গিতে পড়ে গেছে, তুমি 1 প্যাকেট নিয়ে এসো, তাহলে সকালে আবার আমার হাগু ক্লিয়ার হবে না রে। আর দূরের রাস্তা তো, হাগু ক্লিয়ার না হলে জ্বালা আছে, শালা জ্বালা জ্বালা।
মহা ঝামেলা রে বাবা রে বাবা। মোবাইল কিনলে আবার তাতে রিচার্জও করতে হবে। তার জন্য শালা আমার মোটামুটি মোবাইল নাই, রিচার্জ করার কোনো দরকারই নাই। এখন অর্ধেক রাত্রি দৌড়াও রিচার্জ মারতে। আবার যারা প্রেম প্রীত করে তাকে মোবাইলের বিশাল কাজ। মোবাইল না হলে জানু খাইছো, জানু হাগিছো, জানু পায়খানায় গেছো, কত গল্প থাকে। মোবাইল তো দেখতে ভারী ভালো, কেনবো নাকি এটা ভাবতেছি। না বাবা, খালি খালি পয়সা খরচা করে কোনো লাভ নাই। লিলি 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 লিলি, এই শালা আবার কার ফোন আসলো রে? মনে হয় কোম্পানির ফোন ধরে একটু ধমকি দিত। এত ঘন ঘন টাকা খাও কিসের জন্য তোমরা? হ্যালো হ্যালো ঢাবনা, এই বলছে ফুটোদার ফোনে আমার ফোন। আপনি কে বলছেন? কেন আমায় চিনতে পারছেন না? আরে নাম বলেন নাম। বন্ধুরি এত তাড়াতাড়ি ভুলে গেলে? বন্ধু? আরে পাদুরি ভর্তি করার সময় যার সাথে বন্ধুত্ব হলো সেই লোক আমি। আরে কাকা তুমি নাকি? এই দেখো, এই বয়সে আমার কাকা বলবো না কিন্তু। আরে থুই থুই ভুল হয়ে গেছে। বলছি দাদা তুমি কেমন আছো? ভালো আছো তো? পাদু কেমন আছে? কি করতেছো? ভাত খাইছো? হ্যাঁ, তোমাদের ওখানে ঠান্ডা আছে কি ঠান্ডা নাই? ওরে বাবা, বলছি একটা করে প্রশ্ন করো। অত প্রশ্ন একসাথে করলে কি করে উত্তর দেবো শুনি? আসল কথা হচ্ছে আমার মোবাইল নাই তো, সের জন্য আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না। বলছি কেমন আছো? চলে যাচ্ছে। বলতেছি কি মেয়ে দেখার কি হলো? এই তো মেয়ে তো প্রায় দেখে ফেলাইছি। ঠিক আছে, আমরা 10-15 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ, বাড়ি থাকো। 10-15 মিনিটের ভিতরে আসতেছি মানে? আরে আমি আর পাদু এই রওনা দিছি তো তোমাদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে পাদু বলছে বাড়ি কোনো একটা গড়বড় হয়েছে, মোটামুটি ওই হাগু ওর বাবার একটা সমস্যা হতে পারে, সেরকম বলে ও সন্দেহ করছে। যখনই ফোন করে ওর মা উঠায়, আর কেউ উঠায় না। তাই এই মোটামুটি পাদুর বিশাল একটা যন্ত্রণা সৃষ্টি হয়েছে। তাই ইমিডিয়েটলি আমরা এখন বেরোয় পড়েছি। আর এই 10-15 মিনিটের ভিতরে তোমাদের বাড়ি ঢুকে যাবো। এখন আমরা টোটোতে আসি। হ্যাঁ বলছি কি আমরা একটু বাইরে আছি তো, আমরা আসছি। বাইরে আসো মানে? হ্যাঁ, বাড়ি কি হয়েছে তোমরা বাইরে রয়েছো? বলছি কি তুমি বাড়ির দিকে যাও, আমি এসে বলছি। বলছি সেরকম কিছু হয়নি তো? আরে তুমি যাও, আমি আসছি। ঠিক আছে রাখছি। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ির দিকে আসো। এই ঢাবনা, কার সাথে কথা বলছিস? বলছি ফুটোদা তাড়াতাড়ি ক্যাটা কম্বল গুছাও। কেন, কি হয়েছে? যা বলছি তাই করো, ক্যাটা কম্বল গুছাও আর বাড়ির দিকে চলো। আরে বাবা কি হয়েছে সেটা বল তো। হাগুধার বাড়ি বিপদ। কি বলছিস? আরে আমি ঠিক করে জানি না, তুই কার সাথে কথা বলছিস সেটা বল। আরে বাবা সেদিনকে পাদুরি ভর্তি করতে গেছিলাম না, একটা লোকের সাথে দেখা হয়েছিল। বলেছিলাম মেয়েটে তোমার দেখে শুনে বিয়ে দেবো, সেই লোকটা ফোন করেছিল। ওই লোকটা ফোন করে হাগুদার কথা কি করে বললো? পাদু নাকি বেরোইছে উনারে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। পাদু নাকি বুঝতে পারিস ওর বাবা বিপদে আছে, তাই সে পাদু দৌড়াই বেরোইছে। হাগুদার সাথে কথা হয়েছে? না না, হাগুদারে ফোন করিনি। কর, হাগুদারে ফোন কর। তোমার ফোন তুমি করো। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ফোন করুন। বলছি ফুটুদা ফোন তুলিছে? না রে ভাই, সুইচ বন্ধ আসছে। তাহলে কাল লাগিয়ে শাকচুন্নি কিছু না কিছু গড়বড় করেছে। তাড়াতাড়ি চলো। হাগুদা তোমার কিচ্ছু হবে না হাগুদা, আমি আসছি। আরে ব্যাগপত্র নেবা না? ব্যাগপত্র নেওয়ার সময় নেই, চল ভাই চল। না, আমাদেরই ভুল হয়েছে রে, আমাদেরই ভুল হয়েছে। কি করে আমাদের ভুল হয়েছে? হাগুদার বউ যে আমাদের উপরে এরকম বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটু বুঝার দরকার ছিল। মানে তলে তলে ওদের শয়তানি আছে, কিন্তু আমরা রাগের মাথায় না বুঝে চলে আসলাম। এখন হাগুদা মনে হয় বিশাল বিপদের ভিতরে আছে। চলো তাড়াতাড়ি চলো। হাগুদা তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। হাগুদা আমি চলে আইছি। বলছি ভাইপো এখান থেকে কিসে যেতে হবে? হ্যাঁ এখান থেকে তো ধরতে হবে। চলো। বলছি প্রথমবার তোদের বাড়ি যাচ্ছি, কোনো ফল ফলাদি নিয়ে যাই, মিষ্টি কাজটা। মাথা খারাপ নাকি? এমনি আমার টেনশন হচ্ছে। আমার বাবার অবস্থা কিরকম, আমার কাকার অবস্থা কিরকম, তাই নিয়ে আমার টেনশন হচ্ছে। আরে তোর কাকা তো ভালো আছে, ফোন উঠাইছে কেবল। হ্যাঁ আমাকে বলো নাই কি তুমি? আরে একটু আগে তুই যখন বাথরুমে গেছিলি তখন ওই ঝাবনা ফোন উঠাইছিল। বললো কি আমরাও আসতেছি, তোমরা বাড়ি যাও, আমরাও আসতেছি। সত্যি বলছো? আরে হ্যাঁ রে হ্যাঁ। আমার বাবার যদি কিছু হয়, আমার কাকার যদি কিছু হয়, যে থালা কিছু করবে না তার পিন্ডি চটকাই দেবো পুলো। হালাম দাদা আমার তো টেনে না, আমার নাম পাদু। থালা ট্রেনের ইঞ্জিন খুলে তার পাতায় ছেদ করে দেবো। চল ভাইপো তাড়াতাড়ি দেরি করিস না, তাড়াতাড়ি চল। চলো তাহলে যাই যাই, বাড়ির দিকে যাই। যাক বাবা, বাবার সাথে কাকার সাথে সবার সাথে দেখা হয়ে যাবে। কি মজা কি মজা। চলো চলো তাড়াতাড়ি চলো। ভাগ্য ভালো ধ্যান না, আমরা একটা স্টেশন দূরেই থাকি, এর জন্য তাড়াতাড়ি চলে আসতে পারিছি। হাগুদার যদি কিছু হয় না, হাগুদার দুটো বৌরি এমন কেমন খেলাবো না, পুরো একদম জীবন ভরে মনে রাখবে। আমি তো ভাবতেছি ওদের টাক করে দেওয়াই উচিত। ঠিক বলেছিস, দাঁড়া পাদু ভাইপোর সাথে কথা বলে ওদের আবার টাক করাই দেবো। তুমি বাড়ির দিকে তাড়াতাড়ি চলো, ওদিকে কি বিপদ ঘটলো কে জানে। চল তাড়াতাড়ি চল। কি আমি এত বাংলা খেয়ে ফেলেছি? বাপরে বাপ, লিভারের 12টা বাজায় ফেলাইছি মনে হচ্ছে। বাবা এদিকে তো আরেক পেটি। বলছি আমার এত বাংলা মাল কে এনে দিল? মনে হচ্ছে কাল্লাগে নিয়ে শাকচুন্নির মনে সব ছলো না। আমার বন্ধুরে আমার থেকে দূর করে দেওয়ার পিছনে মানে এদেরই হাত আছে। কি করবো, মাজা ভাঙা বাড়ি দেবো নাকি দুটোরে? নিজের ভুলির কারণে আজকে বন্ধু আমার থেকে দূরে থাকে। হ্যাঁ কাজ করতে হবে, আগের থেকে বারণ টারণ যাবে না, আগের থেকে এদের ফোন দিয়ে জানতে হবে এরা কি জন্যই আমার মাতে যাচ্ছে বা এত বাংলা মাল খাওয়াচ্ছে, এর পিছনে কি রহস্যটা জানা দরকার। আর ফুটোরে আর ওই ঢ্যাবনারে বা বাড়ি থেকে তাড়ালো কেন? শাকচুন্নি
এদের মনে মনে এত শয়তানি, দাঁড়া তোদেরকে দেখে নেবো। শালা এমনি সময় একটা বাংলা মাল পাই না, আর এখন পুরো চারিদিক দিয়ে ফ্যাক্টরি লাগাই দিছে। ও বাবা, হ্যাঁ তখন কি বললো? ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে। ফুটোর অ্যাক্সিডেন্ট হলে ছাড় আসতো না দৌড়ে? যতই যা হোক, হ্যাঁ নাটক মারাচ্ছে। স্যারের বউর ভালো নাই, টাকাটা দেবো, তা না কাল লাগিয়ে শাকচুন্নি এমন মোচা কল দিল যে কিছু বলতেও পারলাম না। আসল কথা ভুল তো আমার, বউর এইসব ছলনাময়ী অভিনয় দেখে আমি মোটামুটি সবকিছু ভুলে গেছি। বন্ধুর উপরে বেশি কথা বলেছি, এই তারপর বাড়ির থেকে চম্পা ফম্পা সব তাড়াই দিছি। সব আমার ভুল গো, সব আমার ভুল। এখন কি করি? আমার বন্ধু আমার জন্য বাড়ি ঘর দুয়ার সবকিছু ছেড়ে দিয়ে সারা জীবন আমার সাথে থাকিয়ে গেছে, তারে আমি বেশি কথা বললাম। এই মুখ আমি কি করে দেখাবো ফুটোরে, কি করে দেখাবো? এর থেকে ভালো বাংলা মাল খেয়ে এই পৃথিবী থেকে চলে যাই। কিন্তু ভাবতেছি কি, যাওয়ার আগে এদের গুঁড়ো রহস্যটা জানিয়ে যাই, যে কি জন্য এরা এরকম করতেছে। টাকা পয়সা ধন সম্পত্তি নাকি আমারে এদের থেকে দূরই করে দিতে চাচ্ছে। এক কাজ করি, ঘুমানোর অভিনয় করি। ওই তো চটির আওয়াজ আসছে, ঘুমানোর অভিনয় করে থাকবো অজ্ঞানের মতন, দেখি এরা কি বলে। বলছি দিদি, কালকে হাগুড়ি মাদের ভিতরে ঘুমিয়ে শুধু দিছিলে না, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে দেখো। শালা কালকে রে মারে ফেলাই উচিত ছিল। না বাবা না, ও কাজ করো না, একবার জেলে কিছু মনে নাই? হ্যাঁ আবার যেতে চাও নাকি? মারে দিয়ে ফুটোর দোষ দিয়ে দিতাম পাদুর কাছে, বা ঝামেলা মিটে যেত। তুমি ফুটোর দোষ দেবা আর পাদু বিশ্বাস করে নেবে, ততখানি বিশ্বাস এখনো জগাই পারো নাই পাদুর মনে, বুঝতে পারিস? তা ঠিক বলেছিস, মালটা আমার পেটে জন্ম হলে কি হবে, ও হচ্ছে বিশ্বপদ পাকা। বলছি দাঁড়ায় আছিস কেন? বাংলার বোতলের ভিতরে যাই ইঞ্জেকশন মিশা। বলছি মালটা ঘুমিয়েছে তো? নাক ডাকছে দেখছিস, আবার বলছিস ঘুমিয়েছে তো। বলছি দিদি, এই ইঞ্জেকশনটা যদি হাগুর পাচায়, ফুটোর পাচায় আর পাদুর পাচায় দিতে পারতাম না, জীবন আমার ধন্য হয়ে যেত। সেটা তো ইচ্ছা আমারও ছিল, কিন্তু একসাথে তো এইসব কাজ করা যাবে না, তাহলে গ্রামের লোকজন সব আমাদের উপরে সন্দেহ করবে। তুই কথা না বলে কাজ কর। বলছি দিদি, অল্প একটুখানি ঢুকাই দেবো হাগুর পাচায়। নাটক করিস না, তারপর যদি ওর ব্রেন পুরো ফরম্যাট হয়ে যায়, তারপরে সই স্বাক্ষরও করতে পারবে না তো। বলছি সই স্বাক্ষর না করতে পারলে আঙুলির ছাপ্পা দিয়ে দেবা। আঙুলির ছাপ্পা নিয়ে তো ঘর বাড়ি দখল করে নেবানি, কিন্তু ব্যাংকে যে টাকা রাখিস সই করে, সে টাকা উঠাবো কি করে? কেন এটিএম কার্ড দিয়ে? ওরে শালা, অ্যাকাউন্টে তো কয়টা টাকা আছে, সব টাকা ফিক্স করা, বুঝিস না তুই? তাই নাকি? কথা না বলে তোর যা বলেছি তাই কর, মদের ভিতরে মিশো। বলছি কি সব বোতলে মিশোস না, ওই সিঙ্গেল আছে যে বোতলগুলো সেই বোতলগুলো মিশা, আর যখন জ্ঞান ফেরবে ওই বোতলের মাল আগে খাওয়াবি, বুঝতে পারিস? বলছি কি বোতলের ভিতর মিশায় ডাইরেক্ট ওই হাগুর হাতে দিয়ে আমরা চলে গেলি হয় না? তাই কর, নয়তো মনের ভিতর সবসময় সন্দেহ থাকবে খাইছে কিনা খাইছে কিনা। ঠিক আছে দিদি, দাঁড়াও মিশাচ্ছি। ওরে তাড়াতাড়ি কর, এই পাদু আবার চলে আসবে। এই মিশাই দিছি। জল, একটু জল। এই তো দিদি জল চাইছে, বোতলটা ধারাই দিয়ে কেটে পড়। এই নাও স্বামী। কোথায় জল, কোথায়? এই যে আমি দিচ্ছি, এটা খাও। দেখ রে, যদি খাওয়ার পরে ওর ব্রেন শট নাই, তোর কিন্তু খবর আছে, মনে রাখিস। কি যে বলো দিদি, ব্রেন শট হবে না বললি হলো? 15,000 টাকা দিয়ে আনিছি। কথা না বলে ইঞ্জেকশনটা ধর, না তো ওখানে ফেলাই আসতে পারে। তারপরে যদি পাই যায় পাদু, তারপর সব কেল্লা ফাতে, মনে রাখিস। ঠিক বলিস, এইভাবে ওই যে ঝুমার একবার ধরা পড়ে গেছিল, তাই না? কথা বলিস, তাড়াতাড়ি চল। স্বামী ভালো করে জল খাও। আচ্ছা, আমার একটু খেতে দেবে? দুদিন থেকে কিচ্ছু খাইনি, একটুখানি খেতে দাও। দিচ্ছি দিচ্ছি স্বামী, একটু পরে এনে দিচ্ছি, চিকেন ম্যাগি এনে দিচ্ছি। ভাত, একটু ভাত। এই তো স্বামী, তুমি এটা খেয়ে ফেলো, আমরা এক্ষুনি ভাত এনে দিচ্ছি। বলছি দিদি কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চল রান্না করতে ভাত নিয়ে এসে পাদুর সামনে দেখাতে হবে ওর বাবারে কত ভালোবাসতেছি। তুই আর আমি মিলে হাগুড়ি খাওয়াই দিতে যাবো, বুঝতে পারিস? চলো চলো চলো। মালটা এখনো বোতলটা মুখে দিচ্ছে না যে? দেবে দিদি দেবে, দেশে মুখে দিচ্ছে। চল চল চল, হাগুর বাচ্চা, এটাই তোর শেষ বাংলা, ভালো করে খা। উপ 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 উপ। তাহলে তোরা আমাকে পাগল বানাতে চাচ্ছিস, ব্রেন শর্ট করে দিতে চাচ্ছিস আমার টাকা পয়সার জন্য? দাঁড়া দেখাচ্ছি, ভালো একটা বুদ্ধি পাইছি। সত্যি ব্রেন শর্ট হওয়ার অভিনয় করব। এই অভিনয় করার পরে বোঝা যাবে বৌদি কত ভালোবাসে, বন্ধুটি কত ভালোবাসে, ছেলে কত ভালোবাসে। আসলে তো আমি জানি আমার বন্ধুই বেশি ভালোবাসে, তবু একটু পরীক্ষা করে দেখা যাক। আর এই অভিনয় না করলে ফুটো আমার কাছে আসবে না। ফুটো আমার উপর রাগ করিছে, ওর কাছে যদি আমি ক্ষমা চাই তাও হয়তো আমার ক্ষমা করবে না। কিন্তু যদি আমি এরকম সত্যি পাগল আর অভিনয় করি, তাহলে বন্ধুর ভালোবাসা আরো বেড়ে যাবে। তার জন্য এখন এই নাটকই করতে হবে। বন্ধু, তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি একটু অভিনয় করছি, আমার ক্ষমা করে দিস রে বন্ধু, ক্ষমা করে দিস। তোরে আমার কাছে আনার এর থেকে ভালো উপায় আমি আর পাচ্ছি না খুঁজে। ওই তো কাল নাগিরে আমার আবার আসছে, দাঁড়াও এবার অ্যাক্টিং দেখো। তোমাদের কি করে টাইট করতে হয় সে আমার জানা আছে। তোদের জেলেও পাঠাবো না, বাড়িয়ে রাখবো, আর সবাই দিয়ে তোরে টাইট করাবো। আমার নাম হাগু, মনে রাখিস। আমি কোথায়, আমার নাম কি? স্বামী, ও স্বামী। বলছি পাদু আসার সময় হয়ে গেল, কিন্তু তুমি খালি দেখো দিদি আমার অভিনয় দেখো। খালি তুই অভিনয় করবি নাকি? আমারও করতে হবে না, দাঁড়া। স্বামী একটু খাও না স্বামী। বলছি কি স্বামী, ভাত না খেলে একটু স্যুপ খাও। বলছি কি আমি কে, আমি কোথায়? কাজ হয়েছে রে, কাজ হয়েছে। এত ফাস্টে কাজ হবে বুঝতে পারিনি। ইঞ্জেকশন গো দিদি, ইঞ্জেকশন। না না, আমার ইঞ্জেকশন দিও না, আমার ভয় লাগে। বলছি কি তোমরা কারা? আমরা আমরা তোমার বউ। বউ মানে কি গো? বউ মানে তোমার হত্যাকর্তা বিধাতা। মানে? বলছি বিধাতা মানে কি? ভালো ধারণ ধরাইছে যে। বলছি কি তোমার নাম কি? আমার নাম কি তুমি বলো।
আমার নাম আমি। ওরকম করে না স্বামী, তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও। না না, আমি বোতলে যা আছে তাই খাবো, ভালোই সুন্দর লাগে। এরকম করে না স্বামী, একটুখানি স্যুপ খাও। স্যুপ আবার কি? অনেক রকম এই তরি তরকারি দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হয় স্যুপ। আমি ওইসব স্যুপ মুপ খাবো না, আমি এই বোতলে যা আছে তাই খাবো, ভালোই সুন্দর লাগে। দেখো একটু পরে তোমার ছেলে আসবে, তখন যদি দেখে না আমরা তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে বকবে। হ্যাঁ বকবে। না না, বকবে না, বকবে না। তুমি জানো না তোমার ছেলে খুবই রাগী। আমার ছেলে আছে? দেখো তোমার বিশাল পোতপাকা ছেলে আছে। পোতপাকা? পোতপাকা? এসব হাবিজাবি কথা বলিস না, এখন যা শুনবে সব কপি পেস্ট করবে। আমার পোতপাকা ছেলে কই? আমার পোতপাকা ছেলে কই? এইগুলো তুমি তাড়াতাড়ি খেয়ে নিলে তোমার ছেলে এক্ষুনি চলে আসবে। না, আমার ছেলে আসুক তারপরে আমি খাবো। মহা বিপদে পড়েছি তো, বললাম একটু কুমাই কুমাই দে, দিছিস একটু বেশি, এখন তো সব গড়বড় হয়ে গেছে। কি দেছে বেশি? কি বেশি দেছে? ঝাল ঝাল। আমি ঝাল খাবো না, আমি ঝাল খাবো না। ওই বোতলে দাঁতে তাই খাবো, ওই বোতলে দাঁতে তাই খাবো। ওই বোতলে ভালো জিনিস না। না না, আমি বোতলের জিনিস খাবো। এরকম করে না, তাড়াতাড়ি খেয়ে নাও স্বামী, তাড়াতাড়ি খেয়ে নাও না। আমি স্বামী? আমি স্বামী? হ্যাঁ তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। তোমরা দুজন আমার স্বামী? ওরে আমাদের স্বামী। অত যত আমি জানি না, এই বোতলে যা আছে তাই দাও, মানে খাতি দাও, খুলে দাও। বলছি কি দিদি আর কতক্ষণ অ্যাক্টিং করতে হবে? আর ছেলে আসা অব্দি দেখতে হবে না আমরা কত ভালোবাসতেছি। আমার ছেলে আসবে? আমার ছেলে আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে। আমার পোতপাকা ছেলে আসবে? আমার পোতপাকা ছেলে আসবে? সর্বনাশ করিছে, এখন কি হবে দিদি? আমার পোতপাকা ছেলে কই? আমার পোতপাকা ছেলে কই? আরে তোমার ভালো ছেলে, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। না না, আমার পোতপাকা ছেলে আসবে তারপরে আমি খাবো। আরে খাও না, তাড়াতাড়ি খাও। বাবা, ও বাবা, এসে গেছে মনে হচ্ছে, এসে গেছে রে, এসে গেছে। আমার পোতপাকা ছেলে এসে গেছে? হ্যাঁ। ও পোতপাকা ছেলে, পোতপাকা ছেলে, ঘরে আছো? বাবা, এখন কি হবে না কে জানে, আগুন ধরিছে রে, আগুন ধরিছে, বাঁচার উপায় নাই।